এবারের নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও এমন কিছু নজিরবিহীন ঘটনা বাংলাদেশে ঘটেছে, যেটা নিকট ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা দেখা যায়নি। এবং বাংলাদেশের মানুষ চাই এরকম নজিরবিহীন ঘটনা বা ইতিহাস তৈরি হোক অনেক অনেক। এবারের নির্বাচনে দুইটা নজিরবিহীন ইতিহাস হলো, একটা জামাতের দিক থেকে, আরেকটা হচ্ছে ভাই বিএনপির দিক থেকে। তো প্রথমে আমরা জামাতের দিকটা বলি। দেখুন, নির্বাচনে হার জিত কিন্তু থাকবেই, এটা স্বাভাবিক। এটা নিয়ে মন খারাপ করার কিন্তু কিচ্ছু নেই। আর এই দৃষ্টিকোণ থেকে জামাতের কিছু নেতা সেটা দৃষ্টান্ত দিয়েছে। এক নম্বরে দেখুন, শিশিরমণি তার নির্বাচন এলাকায় তিনি কিন্তু হেরে গেছেন এবং বিএনপি সেখানে জিতে গেছেন, এবং সাথে সাথে তিনি ওই বিএনপি নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার দেখুন, ঢাকা 17 আসনে ডক্টর খালিদুজ্জামান পরাজয় মেনে নিয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার 13 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং নির্বাচনে অংশ নেওয়া ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্ট্যাটাসে ডক্টর খালিদুজ্জামান বলেন, ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলেও অল্প সময়ের প্রচারণায় যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ সমর্থন, আস্থা তিনি পেয়েছেন, তা তার রাজনৈতিক জীবনের বড় প্রাপ্তি। একজন চিকিৎসক হিসেবেও সাধারণ মানুষের কাছ থেকে যে সাড়া তিনি পেয়েছেন, সেটিকে তিনি সম্মানের বলে উল্লেখ করেছেন। সত্যি কথা বলতে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এটাই চাই, যে একটা সম্প্রীতি বজায় থাক, হোক সে অন্য দলের, তাতে কি, আমরা চাই দেশটা উন্নতি হোক, আমরা হানাহানি চাই না। এবং সেটারই দৃষ্টাপন স্থাপন করেছে জামাত ইসলামের নেতারা। আবার অনেক জেলাতে দেখা গেছে জামাতের প্রার্থীরা জিতেছে, পরে জামাতের প্রার্থীরা আবার বিএনপির প্রার্থীদের কাছে গেছেন এবং তাদেরকে মিষ্টিমুখ করিয়েছেন, এবং তারা হাসি মুখেই বিএনপি নেতারা সেই মিষ্টিমুখ করেছে। কি অসাধারণ দৃষ্টান্ত, তাই না ভাই বলেন? আবার আরেক দিক থেকে দেখেন, বিএনপিও কিন্তু ভালো কিছু দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা এর আগে তারা করেনি। বিএনপি নেতা তারেক রহমান বলেছে, কোনো মিছিল মিটিং হবে না, আমরা সবাই মিলে মোনাজাত করব, আল্লাহর কাছে দোয়া করব দেশটা যাতে সুন্দর করে আমরা গড়তে পারি। আর এই কথাটা জামাতের আমির কিন্তু আগে বলেছে। কি দারুণ ব্যাপার, তাই না? এবং তারেক রহমান আরও বলেছেন, আমরা বিরোধী দলকে নিয়েও এদেশের জন্য কাজ করব, এদেশকে উন্নতি করব। তিনি বলেছেন, বিরোধী দলের নেতাদের উপর এবং তাদের কর্মীদের উপর কোনো রকম অন্যায় বা অত্যাচার যেন করা না হয়। কি দারুণ দৃষ্টান্ত বলেন স্থাপন করেছেন এই বিএনপিরা। বাংলাদেশ ইতিহাস হয়ে থাকবে। আবার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের এই বিজয়টা হচ্ছে 18 কোটি মানুষের বিজয়। এখানে কিন্তু উনি কোনো দলকে বিভক্ত করেননি, এবং এখন পর্যন্ত বিএনপির কোনো নেতা বিরোধী দলকে কোনো রকম খোঁচা দিয়ে কথা বলেননি। এর দ্বারা বোঝা যায় আগামীর বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। আগামীর বাংলাদেশটা হবে ওসমান হাদির বাংলাদেশ। ওসমান হাদি যে দেশটা চেয়েছিলেন, যে ইনসাফের দেশটা চেয়েছিলেন, সেই ইনসাফের দেশটা এবার বিএনপি এবং জামাত, আমরা আশা করি এরা সম্মিলিতভাবে সেই ইনসাফের দেশটা আমাদেরকে উপহার দেবে। এবং বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে তাদের দিকে, তারা কি করে। আমরা চাই তারা ভালো কিছু করুক, দেশের জন্য ভালো কিছু বয়ে আনুক, এবং আমাদের দেশ যাতে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই কাজ তারা করুক। আপনারা কি মনে করেন ভাই? কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।